وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় নবী গো ও নবী কাফের বেঈমানগুলো নোটিশ জারি করে দিয়েছেন লা তাসমাউ লিহাদাল কোরআন সাবধান তোমরা যেন কওম মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও না ও যুবক ভাইরে দিলটা একটু নরম করে দাও কোন দিকে নজর নেই দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার দিচ্ছেন এই আবু জেহেল উতবা সাহেবা যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছেন তারা এবার হাতিমে কাবাতে দাঁড়ায় ডবল কম্বল পাশা শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম কইরা পয়গম্বরের তেলাওয়াত শুনতে ব্যস্ত সুবহানাল্লাহ আরেকটা আওয়াজে করেন সুবহানাল্লাহ মহিলা মানুষের সংখ্যা কম না বেশি এই যারা বিবাহ করছেন কোন কয় বেটাই প্রত্যেকদিন আমাদের রাইখা এই কোথায় যে আরামের ঘুমকে হারাম করে না জানি অন্য কোথাও ডিসপিসিট করেনি কতক্ষণ ঠিক নেবে আজকে আমি ঘুমাবো না দেখি বেটাই প্রত্যেকদিন আমার রাইখা কোথায় যে ওরে ধরবো আজকে মারহাবা জোরে কোন আরো জোরে কোন মারহাবা যুবক ভাই ও বাবারা দুনিয়ার মুসলমান দিলটা একটু নরম করে দাও আবু জেহেল প্রত্যেক দিনের মতো আমার নবী কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য এবার যখন চুপি চুপি কইরা চোরের মতো কম্বলের নিচ থেকে বাইর হচ্ছে বিবি দেখে কি দেখে না আরো জনে দেখে সাইজা গুইজা যখন গেটটা খুলবে বিবি খাপ করে হাতটা ধরছে মারহাবা দলে কোন ডাক ডাকায় স্বামী গো প্রত্যেক দিন আপনি এই আরামের ঘুমকে হারাম করেন কোথায় দান আমার এখন অন্য কোথাও বিবাহ করছেন নি জিবাই কামতে কয় নাউজুবিল্লাহ কি কও তোমার মতে এত সুন্দরী বিবি তো নাই তা আমি কোনদিনও কোশ্চেন কালের জন্য তোমার রাইখা দ্বিতীয় বিবাহ করবো কোন সাথে কয় তাইলে আপনি কোথায় যান বলা লাগবে সুবহানাল্লাহ কয় বিবি তুমি এইটা 100% শিওর থাকো তোমার রাইখা অন্য কত বিবির কাছে আমি যায় না অন্য কোন মেয়ের কাছে আমি যায় না কয় তাইলে স্বামী আপনি কোন জায়গায় যান কয়টা বলা যাবে না চালাক মানুষের সাথে বোকা মানুষ থাকলেও চালাক হয় কতক্ষণ ঠিক কিনা এখানে এমন একটা সুসংবাদ শোনাবো এটা শোনার পরে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যা এই জোরে এলাকায় দেন নাই রাজি আছেন ইনশাআল্লাহ গলাটা ক্লিয়ার করেন ইনশাআল্লাহ অ্যাকশন এবার আবু জাহেল সিরাক ডাকায় ওর স্বামী গো তাইলে আমি আল্লাহর কসম করে বললেও হানেস হবে না কসমের কাফারাও দেওয়া লাগবে না আপনি যদি এই কনকন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে অন্য কোনো বিবির কাছে যদি না যান অন্য কোনো মেয়ের কাছে যদি না যান আল্লাহর কসম করে বলি রে আপনি শুধুমাত্র একজনের কাছে যান আরামের ঘুমকে হারাম করে ওই আব্দুল্লাহ সালেহ মুহাম্মাদের কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য আপনি যান আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার আবু জাহেল ডাকতে কই বিবি রে এই কথা আমার আর তোমার মধ্যে থাক কিন্তু আর কেউ যেন না জানে বিবি ডাক ডাকায় ও স্বামী আমার অন্য কেউ জানলে কি হবে আজকে দিনের বেলায়
কোরআনের বিরুদ্ধে আমরা আইন পাশ করলাম, লা তাসমাউ লিহাযাল কোরআন, সাবধান সাবধান, তোমরা কেউ জানো মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও না। আজকে দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলাম, আর আজকে যদি মুহাম্মাদের কালাম শোনার জন্য যাই, আমাদের নেতাগুলো যাবে, আমাদের কপালে একটা জুতার বাড়ির অভাব হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল গাট্টি গুট্টি বাইদা পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য খুল চলে গেলে রে। পয়গম্বরের কোরআন কারীম তেলাওয়াত শোনার জন্য যাওয়ার পরে তাকায় দেখে আমার আল্লাহ এই কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার দিচ্ছেন। তার আগেই উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা আখনাস সাইসা হাজির হয়। মারহাবা কর, আরো ধরে কর মারহাবা। কি ব্যাপার এখানে কেন? কয়নি তাদের ছোট মুখে বড় কথা বলা লাগা, আপনার সেন কেন? সুবহানাল্লাহ কর। আবু জেহেল দেখায়, ও সাহেব শোনো, যতই টাল বাহানা করে না কেন, ওই গভীর রাত কনকনে শীতের মধ্যে ভাতিজা মুহাম্মদ মধুর কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াত যখন শুরু করে দেয়, যতক্ষণ পর্যন্ত ওই কোরআন কারীমের তিলাওয়াত আমার কানে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আর বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আমার আল্লাহ দিছে রে। ও মুসলমান, একজনের কথা না বললে নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুসলমান এমন একটা পাওয়ার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে দিবেন। একদিন ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের লইয়া পথে চলতেছেন, পথ চলতেছেন, চলতে চলতে এক জায়গায় হঠাৎ করে দাঁড়ায় গেলেন। প্রচন্ড রোদ, মরুভূমির ময়দানের মধ্যে হযরত ওমর দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম তাকা দেখতেছেন, মাথার উপর প্রচন্ড রোদ পড়তেছে। ওমর দাঁড়ায় গেছেন, আবার ওই পাহাড়ের চূড়ার দিকে তাকায় চোখের পানি ফাইলা দেন, ফেলফেল করে কান্দেন। হযরত সাহাবায়ে কেরাম দেখায়, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? আপনার চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে, আপনি কেন কাঁদেন? আপনার কোনো সমস্যা হইলনি? ওমর দেখায়, না না, আমার কোনো সমস্যা হয় নাই। কয় তাইলে আপনার কেন কাঁদেন? আপনি এই প্রচন্ড রোদের মধ্যে কেন দাঁড়ায় গেলেন? ওমর দেখায়, শোনো, এই যে ময়দান দেখতেছ, ময়দান চেনো? কয় না, আমরা চিনি না। কয় আমি ওমর যখন ছোট ছিলাম আমি এই ময়দানের মধ্যে বকরি চড়াইতাম, এই ময়দানের মধ্যে আমি উটনি চড়াইতাম। আমার অভিজ্ঞতা কম থাকার কারণে আমি যখন বিকালবেলা বকরিগুলো বাড়িতে নিয়ে যাইতাম, অনেক বকরি পেট ভরে খাইতে পারত না, না খাইয়া ক্ষুধা অবস্থায় বাড়িতে চলে যাইত। আমার বাবা আমাকে ধিক্কার দে বলতো, ডাক দে বলতো, আমার তুমি সাধারণ বকরি চলাইতে পারো না, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবে না, তুমি একজন অযোগ্য মানুষ, তোমার দ্বারা কিছুই হবে না। নবীর সাহাবীরা শোনরি, যে ওমর বকরি চলাইতে পারত না, যে ওমর উট চড়াইতে পারত না, ওই ওমর রে আমার আল্লাহ অর্ধ
জাহানের খলিফা বানাইছেন। এটা আমি ওমরের কারিশমা নয়, এটা হলো কোরআনে কারিমের কারিশমা। আর যেরকম সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই কোরআন ওমরের মোটটা এমন ভাবে ঘুরাই দিচ্ছে যে ওমর মুহাম্মদ রে মারার জন্য গেছিল, যে ওমর ইসলামকে উৎখাত করার জন্য গিয়েছিল, মুসলমানদের উৎখাত করার জন্য গিয়েছিল, কিন্তু কোরআন ওমরের মোটটা এমন ভাবে ঘুরাই দিচ্ছেন যে ওমর আর মুসলমানদেরকে মারা না, ওমর আর মুহাম্মদকে মারার জন্য যায় না, বরং যেই দিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছেন ওই দিন থেকে ইসলাম আর শক্তিশালী হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই দিন থেকে ইসলাম আর শক্তিশালী। কেমনে কেমনে যুবক ভাই, ওমর খোলা তরবারি লইয়া পয়গম্বরকে মারার জন্য ওই দারুল আরকামে চলে গেছেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়, ও নবী আমার, ওমর আসতেছে, আজকে মনে হয় ওমর আমাদের আর বাঁচাবে না, ওমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আমার পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আমার পয়গম্বর চোখের মধ্যে পানি লইয়া আর চিন্তায় হয়ে পড়ে গেলেন। আমার পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ, আজকে তুমি সারা ওমরের হাত থেকে কেউ আর বাঁচাইতে পারবে না। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। মসজিদ সামনে পয়গম্বরের চাচা আমির হামজা বসেছে। আমির হামজা লাফা দাঁড়ায় যায় আর ডাক দেখা, ভাতিজা চিন্তার কোনো প্রয়োজন নেই। এই যে আমি খোলাতার বলাইয়া আজকে এই দারুল আরকামের সাথে দাঁড়ায় গেলাম, ওমরের মতলব যদি ভালো থাকি তাহলে আজকে ওমর দারুল আরকামে ঢুকবে, আর যদি মতলব ভালো না থাকি আমার আল্লাহ আমি আমির হামজারে এমন শক্তি দিছে রে, এক ওমর কেন হাজার ওমরকে শায়েস্তা করার ক্ষমতা রাখি। আল্লাহু আকবার। আমার পয়গম্বর ডাক দেখায়, চাচা ওমরের সাথে আপনি পারবেন না, ওমর এমন শক্তিশালী একটা যুবক, ওমর যদি আপনার কিছু কইরা ফেলে আমি কেমনে সহ্য করব? আমি সহ্য করতে পারবো না, কারণ আমার পয়গম্বর ডাক দেখায়, চাচাই জন্মের আগে বাবা হারাইছি, জন্মের পরে মা হারাইছি, বাবারে কেমন দেখা যায়? আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই, মার আদর আমি পাই নাই। আপনারে বাবার পর চাচা বলে ডাক দিয়া বাবার সাথ গ্রহণ করেছি, মার সাথ গ্রহণ করেছি। ও চাচা, আপনার যদি কিছু হয়ে যায় কেমনে সহ্য করব চাচা? ও চাচা রে, আপনি ওমরের সামনে দাঁড়ান না। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও। কিন্তু ওমর যখন চলে আসছেন, ওমর চলে আসার পরে দরজায় দাঁড়ায় গেছেন। দরজায় দাঁড়ানোর পর আমার পয়গম্বর ডাক দেখায়, চাচা ঘরের দরজা খুলে দেন। ঘরের দরজা খুলে দিছেন। সমস্ত সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেছেন, কিন্তু তাকা দেখি আমার পয়গম্বরের চেহারার মধ্যে জান্নাতি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবী ওমরকে দেখা আমরা ভয়ে থরথর করে কাঁপতেছি, কিন্তু আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি কেন? আমার নবী ডাক দেখায়, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা ওমরের চেহারার মধ্যে ভয় দেখতেছ, কিন্তু আমি নবী ওমরের সিনার মধ্যে হেদায়েতের নূর দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, চলবে কিছুক্ষণ।
দেখেন ইসলাম গ্রহণ করার কারণে ওমর ইসলাম যেদিন গ্রহণ করেছেন, ইসলাম কেমন শক্তিশালী হয়েছে মুসলমান। ওমরের জন্য আমার নবী নিজের গায়ের চাদরটা বিছায় দিচ্ছেন। ওমর হাঁটি হাঁটি পা পা করে নবীজির চাদরের কাছে যখন চলে গেছে, চাদরটা গোছায় আমার নবীকে ডাক দেখায়, নবী আমার, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আমি আপনার হাতে হাত রাখা মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। ও নবী, এই মুহূর্তে আমাকে মুসলমান বানায় দেন। ওমর মুসলমান হয়ে গেল। এখন আসেন আসল কথায় যায়। ওমর ডাক দেখায়, নবী গো, আমি যেই আল্লাহর উপর ঈমান আনলাম, যেই রাসূলের উপর ঈমান আনলাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে আছে, আরো জোরে আছে। আমার নবী যে শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? নাই। ও যুবক ভাই, নবী ডাকটা কমর, না না, ইয়ার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। ওমর ডাক দেখায়, নবী আমার, তাইলে আমরা হক আর আবু জেহেল উদ্বা সাহেবা হলো বাতিল। আমার থিওরি হলো বাতিল যদি নমনে না হয়, আমরা হক হওয়ার পরে কেমন অন্য হব? সুবহানাল্লাহ। বাতিল যদি গায়ে বাতাস লাগা ঘুরে বেড়াই, আমরা হক হওয়ার পরে কেন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো? ও নবী, আজকের থেকে আর ঘরের মধ্যে নয়, আমি ওমরের নেতৃত্বে কাবার চত্বরে যাব, প্রকাশ্যে ইসলামের দাওয়াত আমি দেব। আল্লাহু আকবার। আমার পয়গম্বর ডাক দেখাবো, এখনো সময় আছে না? কারণ তাদের হাতেই দারুন নাদওয়া, তাদের হাতেই পুলিশ, তাদের হাতেই প্রশাসন। কতক্ষণ ঠিক যাবে? ঠিক পরিস্থিতি এমন হয়েছিল কিনা, তাদের হাতেই সব। কথা বললেই টুটি চাইপা ধরতো। কথা কয় না রে? ও মুসলমান ভাইরা, জালেম বেশি দিন টেকে না। আমার আল্লাহ বলে, আমি ওই সময় সব চাইতে রাগান্বিত হই যেই সময় কোনো মানুষের জুলুম করে। কতক্ষণ ঠিক নামে ঠিক? আমার আল্লাহ বলে, তাদেরকে যদি কোনো জালেম জুলুম করে, তাদের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত বসতে চায়, আমি আল্লাহ লেজ কেটে দিই। ওই কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত কোনোদিন বসতে দিই না। জবান খুলে কোন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইয়ার আমার। এই জন্য মুসলমান যারাই জুলুম করেছে, জুলুম করে তাদের ফল ভালো হয় নাই। মুসলমান যারা চাইছিল 41 সাল পর্যন্ত থাকবে, আর এই 41 সাল পর্যন্ত থাকতে দিয়া কত মায়ের বুক খালি করেছে, কত বাবার বুক খালি করেছে। মুসলমান কত নিরপরাধ আলেমকে জিন্দান খানায় বন্দি করেছে। মুসলমান এই দেশের হাজারো আলেমের স্ত্রীগুলো স্বামী থাকার পরেও বিধবার মতো জীবন যাপন করেছেন। সন্তানগুলো বাবা থাকার পরেও বাবা হারার মতো জীবন যাপন করেছেন। মুসলমান এই সমস্ত হাক্কানি উলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ পিঠে যাইতে দেয় নাই। 41 সাল কেন? আমার আল্লাহ কয়, জুলুম করে তুমি 41 সাল পর্যন্ত থাকবা, 2024 আমি আল্লাহ করাইতে দেব না। জবান খুলে কও ঠিক না বেঠি? পৃথিবীতে কোন জালেমরে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। তখন ঠিক না ঠিক? এই হাসির বিষয় নয়, মারহাবার বিষয় নয়। এটা আপনারা শিক্ষা নেন। পরবর্তীতে যারা আসবেন, কোন দল আসবেন এটা আমি জানি না, যেই দলে আসেন, এই পথে যদি পা বাড়ান, এই পথে যদি হাঁটেন, এদের চাইতো কঠিন পরিস্থিতি হতে পারে। আরো ধরে কম পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। স্বৈরাচার হাসিনা সব একেবারে চকিদার থেকে নিয়ে এক রুফুল লেভেল পর্যন্ত সেট আপ দিছে। ততক্ষণ ঠিক নেবে ঠিক, তারপরেও টিকতে পারে নাই। ডাক্তার কয় নেত্রী উপায় নাই, কয় কি হয়েছে গুলি মারো, কয় গুলি শেষ হয়ে যাবে। ইয়ারা সরানোর কোনো কায়দা নাই। বরং আপনার হাতে 40 মিনিট টাইম, যদি মরতে চান তাইলে থাকেন, আর বাঁচতে চাইলে চলে যান। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ও মুসলমান ভাইয়ার আমার, এই পারে নাই। আর যদি আপনি কন ওই পথেই যদি হাঁটেন, ওইভাবেই যদি চলতে থাকেন, কোশ্চিনকালেও শুনে রাখেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। জবান খুলে কোন ঠিক নেবে ঠিক? আপনাদেরকে ওই দেশের তৌহিদি জনতা এক ধাক্কায় বঙ্গোপসাগরে
উৎখাত করতে দেরি হবে না। জামাল হলো ঠিক না ঠিক মুসলমান ভাইয়ের আমার, কথা কি কোনো রাজনীতি করলাম? এটা যদি কোন রাজনীতি তাইলে বলবো এই রাজনীতি কোরআনি রাজনীতি। অনেক মানুষ কয় হুজুররা খালি মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে, রাজনীতি কারে? আরে বোকার ঘরের বোকা, আপনারা কোন রাজনীতি কারে বলে? রাজহাঁস রাজা পালে এই জন্য রাজহাঁস, নাকি রাজা হাঁসের মধ্যে সবচাইতে সেরা এই জন্য রাজহাঁস? তখন ঠিক যাবে ঠিক। রাজমিস্ত্রি কি রাজার কাজ করে এই জন্য রাজমিস্ত্রি, না কামের মধ্যে সেরা কাজ হলো রাজমিস্ত্রি এই জন্য রাজমিস্ত্রি? নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি। জবান হলো ঠিক যাবে ঠিক। যেই রাজনীতি কোরআনে আছে হাদিসে আছে, রাসূল করে গিয়েছিলেন, এটাই হলো আসল রাজনীতি। তোমরা যেটা করো এটা হলো নোংরা রাজনীতি, নোংরা রাজনীতি। যেই রাজনীতি থেকে নিজের ভাইও ছাড় পায় না। জবান হলো ঠিক নেবে ঠিক ভাইয়ের আমার। রাজনীতি কোরআনে আছে না নাই? কবরে যাবেন, কবরে যাওয়ার পরে প্রথম আপনারে প্রশ্ন করবে কি, মান রব্বুকা, তোমার রবকে? তুমি কার দল করছো? তোমায় কার আইন মানছো? কথা বলেন ঠিক নেবে ঠিক। কার আইন তুমি মানছো? দুনিয়াতে কার আইন তুমি চালাইছো? এই প্রশ্নটা রাজনীতি কিনা জোরে বলে। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি? এই দ্বিতীয় প্রশ্ন কি? দিন কি? দিন কি? তোমার দল কি ছিল? কোন দলে তুমি ছিলা? কোন দলে তুমি ছিলা? কথা বলেন ঠিক নেবে ঠিক। ওমান নবিয়্যুকা, তোমার নেতা কে ছিল? নেতা কে ছিল? তাইলে রাজনীতি প্রথম কবরে যাবেন, এরপরে তিনটা প্রশ্ন রাজনীতি। কথা কোন ঠিক নেবে? আরো জোরে কোন। নামাজ পড়ছেন কি পড়েন নাই? রোজা রাখছেন কি রাখেন নাই? হজ করছেন কি করেন নাই? এইটা কিন্তু জিজ্ঞেস করবে না। আপনার দল কি ছিল? নেতা কে ছিল? কার আইন আপনি মানছেন? জবান খুলে কোন ঠিক নেবে ঠিক। এই জন্য মুসলমান কি খারাপ লাগতেছে আপনাদের? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কতক্ষণ? হ্যাঁ, যতক্ষণ আমার মনের মধ্যে আছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। সময় শেষ হয়ে গেলে আমি আর চলতে পারবো। এখন আমার ডাক ডাকা মনে আছে নি? আমার পয়গম্বর হাতিমে কাবাতে গেলেন। হাতিমে কাবাতে যাওয়ার পর ওমর কয়, নবী মুয়াজ্জিন বলেন আযান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক ডাক, ওমর এমনি তো বুকের মধ্যে ধরবর করতেছে। আবু জেহেলের বাড়িটা কাছেই, যদি আযান দেয় তাইলে আবু জেহেল যদি দৌড়ানি দেয় কুলাইতে পারবো না। ওমর ডাক দেখা, নবী আমার আগের দিন বাগে খাইছে, এই যে খোলা তরবা লইয়া আমি কাবার সাথে দাঁড়া গেলাম। আবু জেহেল কেন, উদ্বা কেন, সাহেবা কেন? আবু জেহেলের বাপের ক্ষমতা নেই। আমি ওমরের সামনে দাঁড়ায়া ইসলামের আওয়াজ আযানকে নিভায় দিবি। আল্লাহু আকবার জোরে বলে। ইসলাম শক্তিশালী হচ্ছে না? হচ্ছে না? মুয়াজ্জিন যখন আযান দিয়েছেন, আবু জেহেলের কানে যখন আওয়াজটা চলে গেছে, আবু জেহেল দিছে একটা দৌড়ার চিন্তা করে, আজকে মুহাম্মাদের একদিন আর আমার একদিন। কত বড় সাহস! কাবা চত্বরে প্রকাশ আযান নেই, কিন্তু সামনে যে ওমর আছে এটা দেখে নাই। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। ওমরের সামনে এসে দিছে হাত পেরে, কি ওমর? কথা ছিল কি মুহাম্মাদের কাল্লা আনবা, আর মুহাম্মাদের পাহারাদার হয়ে গেছ। ওমর চোখের পানি ছাইরা দেয়, ডাক দাত, আবু জেহেল গেছিলাম মুহাম্মাদের কাল্লা আনার জন্য, কিন্তু যা দেখি আমি যেই তরবাটা নিছি এর চাইতে বড় তরবা লইয়া মুহাম্মদ বসে আছে। মারহাবা কোন। আবু জেহেল লাগদা কাইকের এত বড় তরবারি মুহাম্মদ পাইল কই? কিসের তরবারি? ওমর ডাক ডাকায়, শোনরে, এটা কোন লোহার তরবারি নয় রে, এটা সাধারণ কোন তরবারি নয়, এটার নাম হলো কালেমার তরবারি। আমি ওমরের কল্লায় রাখতে দেরি, আমি ওমরের কল্লা ইসলামের জন্য ওয়াকফ হতে দেরি হয় নাই।
এ যুবক ভাই, কোরআনের মধ্যে আল্লাহ আমার একটা পাঠ দিচ্ছে, যে ওমর মুসলমানদেরকে মারার জন্য গিয়েছিল, আজকে এই কোরআন মুসলমানদের ওমরকে মুসলমানদের পাহারাদার বানিয়ে দিচ্ছে। মারহাবা, জোরে কল মারহাবা। কেমন পাহারাদার? আর কয়েকটা মিনিট সবাই নেব, থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যুবক ভাই, দিলটা একটু নরম করে দেন। ওমর সারাত্র ঘুমায় না। ইতিহাসের মধ্যে রাখে মদিনার মধ্যে কন করে শীত, আবার ঘুরে ঘুরে বৃষ্টি। মদিনার সব মানুষগুলো ইশার নামাজ পড়া কম্বলের মধ্যে ঢুকা ঘুমাইছে। একটা মানুষ আর জাগ্রত নাই, কিন্তু একজন মানুষের চোখে ঘুম নেই। তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মারহাবা, জোরে কোন আরেকটা আওয়াজে কর মারহাবা। ওমরের গায়ে তেমন কাপড় নাই, বাতলা ফিলফিল একটা জামা গায়ে, জামার মধ্যে তালি দেওয়া। ওমর হাঁটি হাঁটি পা পা কয়রা মদিনার উপত্যকায় যখন চলে গেছে, মদিনার উপত্যকায় চলে যাওয়ার পর ওমর তাকায়, দেখেন একটা তাঁবু দেখা যায়। এই তাঁবুর মধ্যে মিটমিট আলো জ্বলে। ওমর চিন্তা করে, এই জায়গায় তাকে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, এই জায়গায় এখানে আলো কেন দেখা যায়? না জানি কোনো অশ্লীল কাজ হচ্ছে কিনা। ওমর বলে, দুনিয়ার মানুষ শোনে, আমি হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে তাকায় দেখি, উকি দিয়া তাকায় দেখি একটা মহিলা একটা চুলার মধ্যে পাতিল দিয়া পানি দিয়ে আর কয়েকটা পাথর দিয়া নাড়াচাড়া করি, আর পাশে দুইটা সন্তান চোখের পানি সাইনা দিয়া কান্দি আর ডাক ডাকা মারি। এতদিন আমরা দারুল হরবে ছিলাম, ও মা আজ 3 দিন হয়ে গেল আমরা কোনো খাবার খাই না। ও মা, তুমি না বললা ওমর এমন একটা রাষ্ট্র কায়েম করেছেন যে রাষ্ট্রের মধ্যে একটা কুকুর পর্যন্ত না খায় থাকে না। মা, ও মা, আজকে সকালবেলা মদিনার মধ্যে প্রবেশ করলাম, সকাল করে দুপুর হইয়া যায়, দুপুর করে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা কইরা রাত্রে এখন গভীর রাত। ও মা, এখনো পর্যন্ত তো ওমর আমাদের খানা দিল না। এই কথা ওমর শুনতেছে কিনা যারা বলেন? ওমরের চোখের মধ্যে পানি। ওমর দিছে একটা দৌড়, ওমর দৌড় দিয়া বাইতুল মালে যখন চলে গেছেন, খাদেমকে ডাকতে কয়, খাদেম তাড়াতাড়ি বাইতুল মালের দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়ার পর ওমর 2টা বস্তা নিলেন, একটা বস্তার মধ্যে আটা ভরলেন, আর একটা বস্তার মধ্যে খেজুর ভরলেন। 2টা বস্তা একত্রিত করার পর ওমর যখন মাথায় বহন করবেন, 2জন খাদেম ডাক দেখায়, একজন আমারে দেন, আর একজন কয় আমারে দেন। ওমর কয়, না না, আমি কারোর কাঁধে দেব না, বরং তোমরা ঝগড়া করো না। কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা যে বহন করতে রাজি হবা, আমি তার মাথায় আজকে দায়িত্বের বোঝাটা দেব। 2জনের কেউ কোনো কথা কয় না। ওমর একটা কয়, গুনার বোঝা বহন করতে চাও না, দায়িত্বের বোঝা কেন বহন করতে চাও? আমি ওমরের দায়িত্ব আমাকে বহন করতে দাও। মারহাবা, জোরে কোন। ও যুবক ভাই, এমন জনবান্ধব নেতা কোথায় পাবেন? এখন আমার যুবকদের মধ্যে নেতা হওয়ার প্রবণতা বেশি। কথা কোন ঠিক নেবে ঠিক, নেতা হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু ওমরের মতো আদর্শবান নেতা হও। ও যুবক ভাই, ওই ওমরের মতো এই সময় একজন ওমর আমার দেশে দরকার আছে না নাই? আর দরকার আছে নাই? দাও ও খোদা দাও আবার আমাই আমার দারাজ দিন। চিল্লাকান আমিন। আর দরকার আমিন। হাম যাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি দাও খোদা দাও আবার আমাই অমর দারাজ দিল দাও আলীর মতন বিরশনানি মারহাবা দাও আলীর মতন বিরশনানি জগত নিখিল দাও খোদা দাও আবার আমাই অমর দারাজ দিল চিল্লা দরকান আমিন আর ধরে বলেন আমিন ওমর বস্তা লইয়া হাঁটি হাঁটি পা কইরা ওই তাবুর সামনে যখন চলে গেছেন তাবুর সামনে চলে যাওয়ার পরে ওমর তাবুর সামনে যাইয়া জোরে সোরে সালাম দিছে সালাম দেওয়ার পর মধুর কণ্ঠে একটা ডাক দিছেন মা বই ডাক দিছেন মা দরজা খুইলে দাও মহিলা চিন্তা করে তোরা এই গভীর রাত্রি কে আমার এত সুন্দর করা মা বলে ডাক দেয় মহিলা ডাক দেখায় অকথি কাবার মা বলে ডাইকো আমার মা বলে ডাইকো না মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই কারণ আজ 3 দিন হয়ে গেল রে আমার সন্তানগুলোকে আমি খাবার দিতে পারি নাই মহিলা মনে করেছে কোন ভিক্ষুক আমার দরবারে দাঁড়ায়নি ডাক ডাকায় বাবা যাও তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই অন্য কারোর দরজায় চলে যাও অমর ডাক ডাকায় মা আমি কোন ভিক্ষুক তোমার দরবারে দাঁড়ায় কথা চুপ আমি কোন ভিক্ষুক তোমার দরবারে দাঁড়ায় নাই ও মা দরজা একটু খুলে দাও দরজা খুলে দেওয়ার পর তাকায় দেখেন একজন সুদর্শন যুবক মাথার মধ্যে বস্তা লইয়া ওই মা দরজার সামনে দাঁড়াচ্ছে ডাক ডাকায় পাথিক তুমি কে তোমার পরিচয় দাও আমার ডাক ডাকাই মা পরিচয় দেওয়ার সময় নাই আগে ঘরের মধ্যে ঢুকতে দাও মারহাবা ধরে বলেন আগে ঘরের মধ্যে ঢুকতে দাও ঘরের মধ্যে ঢুইকা ওমর নিজের হাতে খামিরা বানাইছেন নিজের হাতে রুটি বানাইছেন নিজে খামিরা বানায় রুটি বানায়া দুইটা সন্তানকে ডাক দিছেন দুইটা সন্তানকে ডাক দেওয়ার পরে এবার ওমর বলে দুনিয়ার মানুষ শোনরে আমি একটা লোকমা লইলাম আমি একটা লোকমা লইয়া আমি লোকমা লই একটা মুখ আসে দুইটা আমি কার মুখ থেকে কার মুখে খানা দেব আমি কনফিউজ হয়ে গেলাম আমি কুকুরেও খাবার লইয়া এইরকম পারাপারি করতে দেখি নাই আমার ডাক ডাকা দুনিয়ার মানুষ শোনো অদ্ভুত ভাই আমার ডাক ডাকায় আমি তাকা দেখি মহিলার চোখ বেবে টপ টপ করে পানি পড়ে চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে আর ডাক দেখায় ভাই পথিক তোমাকে তো আমি চিনি না তোমার নামটা বলে যাও কালকে সকালবেলা আমি মদিনার অলিগুলিতে ঘুরবো আর মদিনার মানুষগুলোকে ডাকতে বলবো ও মদিনার মানুষ শোনরে ওমর খেলাফতের যোগ্য না ওমর খলিফার যোগ্য না তোমরা মানুষ চিত্তে
ভুল করেছ, ওমরে খলিফা বানা তোমরা ভুল করেছ। ও মা ডাক দেখায় মদিনার মানুষ শোনে, তোমার মতো দায়িত্ববান একটা যুবকরা জানো কালকে সকালবেলা মদিনার মানুষ খলিফা বানাই। খবরের চোখ ভেবে টপ টপ করে পানি পড়তেছে। ওমর ডাক তো মা, ও মা কালকে সকালবেলা ওমরের দরবারে যাইবা, ওমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছে। ওমর বইলা তোমার খানার ব্যবস্থা করে দেব। মারহাবা ধরে কান। সকালবেলা অযুবক ভাই মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেছেন ওমরের রাজ্যে চলে যাওয়ার পরে এক সাহাবাই کرامকে ডাক দেখায়, ও নবী সাহাবী বদ ওমর কোনটা? ডাক দেখায় তাকা দেখো, ওই যে মসজিদের মধ্যে যিনি বসে আছেন উনি হলেন ওমর। তাকা দেখে সর্বনাশ, কালকে সকালবেলা যেই মানুষটা মাথায় আটার বস্তা লইয়া আমার বাড়িতে গেছে, নিজের হাতে খামেরা বানাইছে, নিজের হাতে রুটি বানাইছি, আমার সন্তানগুলোকে খাওয়া দিছি, এই চাই ওমর। আমি ওমররে চিনি নাই, ওমররে না চিনা আমি ওমররে গালি দিলাম। আমি বললাম ওমর খেলাফতের যোগ্য না। অযুবক ভাই আজকে ওমর মনে হয় আমাকে আর বাঁচাবে না। মহিলাটা দিছে একটা দর, ওমর টাকা দেখা মহিলা দিছে দর, ওমর পিছে পিছে দিছে দর। মহিলার সামনে দিয়ে হাতটা দিয়া ডাক দেখায়, মা আপনি কেন দৌড় দিচ্ছেন? মহিলা ডাক দেখায়, বাবা ওমর তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ি। ও বাবা আমি তোমারে চিনি নাই, আমি যদি তোমারে চিনতাম কোনোদিন আমি তোমারে গালি দিতাম না। ওমর তোমার হাতের মধ্যে একটা চামড়ার চাবুক দেখতেছি, ওই চামড়ার চাবুক দিয়া আবারে যদি তুমি আঘাত করো আমি বাঁচব না, আমি আর বাঁচব না। ও বাবা আমার এমনি তো অনাহার, আজ কয়েকদিন হয়ে গেল আমি খানা খাই নাই। ওমর আমার তুমি মায়ের না। এবার ওমর ডাক দেখায়, মা আমি তোমারে মারার জন্য এই চামড়ার চাবুকটা আনি নাই। ও মা চামড়ার চাবুকটা তোমার হাতে দিলাম, ও মা আমার পিঠটা আমি পাইতা দিলাম, যত খুশি আমি ওমর মারো, যত খুশি আমি আমার মারা। আমি অমরকে মারতা 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 যদি আমি অমর মারাও যাই, আমার জীবন চইলা যায়, ও বাবার কোনো সমস্যা নাই, কিন্তু মা তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ে গমা। কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে তুমি আমার নালিশ দিও না। আমার মাওলা তুই ডাকতে কমর, তোর শাসন আমলে একটা মহিলা দুইটা সন্তান না খাছিল, জবাব দি যতক্ষণ জবাব না দিবি একবার আগাইতে পারবি না। ও বাবা বলো বলো, ও মা বলো বলো, আমি ওমর ওই আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে হিসাব দেব? যুবক বেটার নাম ওমর। কুরআন ওমরের মোটটা কেমন ঘুরা দিছে রে ভাই। অথবা এক নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এমন একটা পাওয়ার দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআনে কারিম মানুষগুলোকে অন্ধকার থেকে টায়না টায়না আলোর দিশা দিতে এক সেকেন্ড দেরি করে না। মারহাবা। দুই নম্বর কথা আর মাত্র কয়েকটা মিনিট। ও যুবক ভাই, দুই নম্বর বৈশিষ্ট্য শুনবেন আপনারা। এই কোরআনের খারাপ লাগে না ভালো লাগে? আর যদি কিছুক্ষণ চলে থাকতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে একটা আমার মালিককে দেখান তো। হাতটা নাড়াচাড়া নিল্লাহে থাকবে, আর যদি নাড়ায় থাকবে। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সুদ ঘুষের আলো, দুর্নীতির আলো, সুদ ঘুষের আলো ঘরে জ্বালাবেন? হ্যাঁ, আমার দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, এইটা যদি দমন করা যাইতো 50 শুধু 10টা করা যাইতো। কথা কন ঠিক না? আরো ধরে কন ঠিক না?
এই দেশে যত শিক্ষিত তত চোর, কারণ শিক্ষিত না হইলে কলমের খোসায় জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায় না। যারাই ধরা খায় ওরে অভিজ্ঞতা ছাড়া চোর। কথা বলেন ঠিক? মুসলমান ভাই আমার বন্ধুরা আমার, 2 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে শুরু থেকে শেষ পর্যন্ত কোন হাফেজ পাবেন না। কোরআনে কারীমের হাফেজ আছে না নাই? আরো যারা কোন আছে না নাই? এই গতকাল 2 দিন আগে আমি জরিপ দেখছি, শুধু বাংলাদেশে 25 লক্ষের উপর কোরআনে হাফেজ। আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এটা হলো কোরআনের মুজিজা। কেমনে মুজিজা? আমার আল্লাহ বলেছেন এই কোরআন নাজিল করলাম আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করলাম আমি, এই কোরআনের হেফাজত কে 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 করবেন? আমার আল্লাহ কয় আমি নাজিল করলাম, আমি হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? পুরা দুনিয়ার কোরআন যদি কিনা আগুনের মধ্যে জেলে দেওয়া হয়, এই বাংলাদেশের মধ্যে একটাও যদি কোরআন না থাকে, কিন্তু আমার দেশের সালে আহমদ তাকরিবের মতো হাফেজ, মুয়াজের মতো হাফেজ, ওই নাজমুস সাকিবের মতো হাফেজ কি আবার আমরা দাঁড় করা দিব। আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিনা লোকমাই পড়া দিবে। তাদের মাধ্যমে আবার কোরআনে কারীম লেখা সম্ভব। তখন ঠিক না ঠিক? এই যেরকম ঠিক না ঠিক? এই কথায় কত সুন্দর করে কই বলেন, যদি আগুন লাগে, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? আর যখন ঠিক না ঠিক? ও মুসলমান, এই মাদ্রাসায় এই কোরআনে হাফেজ হোক আপনারা চান কি চান না? কারা কারা চান? দুহাত দিলে একটা আমার মালিকরা দেখান।